হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা প্রথমে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লাগছে লাউ। আজ বানাবো লাউ চিংড়ি। এটা কিন্তু একটা পুরনো রান্না, খেতে কিন্তু খুব ভালো লাগে লাউ চিংড়িটা। লাউটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা আদা জিরের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য লাগবে জিরে, লঙ্কা, হলুদ, লবণ আর স্বাদের জন্য অল্প চিনি। প্রথমে আমি গরম তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। এই যে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এরপর উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর জানো তো, লাউ চিংড়িটা অনেক পুরনো রান্না হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা খুব সহজে হয়ে যায়। আর লাউ চিংড়ি বানাতে কিন্তু বেশি কিছু লাগে না। চলো দেখো, আমার এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর গরম তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা। একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, না হলে গায়ে লেগে যাবে। আর এতে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে গায়ে না লেগে যায়। দিয়ে খুব ভালো করে মশলাটা নাড়ছি। আর মশলাতে অল্প হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি সব। এই যে লাউগুলো সব দিয়ে দিয়েছি। এরপর আমি এটা খুব ভালো করে নেড়ে নেব। কিছু সময়ের জন্য হতে দিচ্ছি। আর দেখো যখন একটু লাউটা নরম হয়ে আসবে, এরপর আমি অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখো লাউ দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে। আর দেখো লাউ দিয়ে কিন্তু অনেক জল বেরিয়েছে। এই জলটাতেই রান্না হয়ে যাবে, আমি আলাদা করে কোনো জল দেব না। লাউ চিংড়ি করাটা কিন্তু অনেক সহজ, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। আর লাউটা যদি ভালো হয় বা কচি হয় তাহলে খাবারের স্বাদ কিন্তু খুব ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায় রান্না। এই যে দেখো লাউ দিয়ে যেই জলটা বেরিয়েছে সেটা দিয়েই রান্না হয়ে গেছে। ঝোলটা প্রায় কমে এসছে। এরপর আমি স্বাদের জন্য খুব অল্প পরিমাণে এখানে চিনি ব্যবহার করছি। এই যে দেখো চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা একটু উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর জানো তো, লাউ চিংড়ি করলে বেশি চিংড়ি মাছ দিলে কিন্তু খাবারের টেস্ট খুব ভালো হয়। আর গন্ধটাও কিন্তু অনেক সুন্দর বেরোয়। এরপর আমি এটা নেড়ে নিচ্ছি। নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আমার রান্নাটা যেহেতু হয়ে গেছে, তাই শেষে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ লাউ চিংড়ি হয়ে গেছে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি আর সহজে হয়ে যায়। আর লাউ চিংড়ি বানাতে কিন্তু বেশি তেমন কিছু লাগে না। এই যে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্পই দিয়েছি। এরপর এটা নেড়ে ভালো করে তারপর নামিয়ে নিচ্ছি। এই যে দেখো নামিয়ে নিয়েছি। এবার দেখো কালারটা কি দারুণ এসছে। আর লাউ চিংড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর লাউ চিংড়িটা এতটা ভালো হয়েছিল, আমি ভাত দিয়ে খাওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি, আগেই একটু খেয়ে নিয়েছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এটা অনেক পুরনো রান্না হলেও খেতে কিন্তু দারুণ লাগে, কি বলো? আচ্ছা, আমার মতো কে কে লাউ চিংড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। আর সত্যি কথা বলতে লাউ চিংড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আচ্ছা, আমার এই রান্নার রেসিপির ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি নতুন কোনো রেসিপির ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।